শুরুতে নজর রাখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। মণিপুরের জিরিবামে গুলির লড়াই আহত 2 জওয়ান শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন এবং সঙ্গে গুলিবিদ্ধ 14 বছরের এক কুকি যুবককে পাঠানো হয়েছে জিএমসিএইচে। উল্লেখ্য, রবিবার জিরিবামের বুরবুং এবং সেজাং বস্তিতে নিরাপত্তা রক্ষী এবং কুকি উগ্রপন্থীর মধ্যে গুলিযুদ্ধ হয়। সেই যুদ্ধের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। গুলি যুদ্ধের ছবি। প্রায় 2 ঘন্টা এই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল এক সিআরপিএফ জওয়ানের। জিরিবামে গুলির লড়াই, মণিপুরের জিরিবামে গুলির লড়াই আহত 2 জওয়ান শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। সঙ্গে গুলিবিদ্ধ 14 বছরের এক কুকি যুবককে পাঠানো হয়েছে জিএমসিএইচে। রবিবার জিরিবামের মুরবুং এবং সেজাং বস্তিতে নিরাপত্তা রক্ষী এবং কুকি জঙ্গির মধ্যে গুলিযুদ্ধ হয় এবং প্রায় 2 ঘন্টার এই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল এক সিআরপিএফ এর জওয়ানের। জানবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আহাদুল আহমেদ। আহাদুল, গুলির লড়াই চলে গতকাল এবং এই গুলির লড়াই এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। বর্তমান পরিস্থিতি সেখানে কেমন? এরপর বর্তমান পরিস্থিতি কিছু নিয়ন্ত্রণে রয়েছে, যদিও এখনো উত্তেজনা বিরাজ করছে সমগ্র জিরিবাম অঞ্চলে। আর গতকাল মণিপুর জিরিবামের গুলিযুদ্ধে আহত 2 মণিপুর কমান্ডোর বর্তমান শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। গতকালকের যে ঘটনা ঘটেছিল, এই ঘটনার পর মিজোরাম পুলিশের যে 2 জন কমান্ডো এই গুলিতে আহত হয়েছিলেন, উগ্রপন্থীর গুলিতে আহত হয়েছিলেন, তাদেরকে তাৎক্ষণিকভাবে জিরিবাম থেকে নিয়ে আসা হয় শিলচর মেডিকেল কলেজে। আর বর্তমান তাদের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজে। এই ঘটনায় 14 বছরের একজন কুকি যুবকও আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিল। কুকি 14 বছরের এক কুকি যুবক, তাকে এই যুবককেও শিলচর মেডিকেল কলেজে প্রথমে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তার বুকের মধ্যে গুলি লেগেছিল। তার জন্য শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা তার অবস্থা সংকটজনক থাকায় উন্নত মানের চিকিৎসার জন্য তাকে গুয়াহাটি রেফার করে না। বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজে সেই 14 বছরের কুকি যুবকের চিকিৎসা চলছে। আর যে 2 জন মিজোরামের যে কমান্ডো, মণিপুর পুলিশের যে 2 জন কমান্ডো, তাদের নাম হলো রবীন্দ্র সিং ও রামেন্দ্র সিং, তাদের বর্তমান শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল যে ঘটনা সংঘটিত হয়েছিল মিজোরামের যে অঞ্চলে, এই সেজাংপুঞ্জিতে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনার পর গতকাল রাত্রিবেলা এক অভিযান চালায় মণিপুর পুলিশ ও সিআরপিএফ এর জওয়ানরা এক অভিযান চালায়। আর অভিযানের সময় মণিপুর পুলিশ এই সেজাংপুঞ্জি থেকে বৃহৎ পরিমাণের মারণাস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে। এখনো এই সমগ্র অঞ্চলে কড়া নিরাপত্তা ব্যবস্থা চলছে। এই খবরে আমাদের পরবর্তী সময় নজর থাকবে। আহাদুল, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। Yang mau pegang aku noh.